হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। তো আজ হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে আর তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি ফুলের দোকানে। তো তোমাদের দাদাভাইয়ের জন্য একটা ফুল নিয়ে নেব। তো ফুল নিয়ে সোজা যাব বাড়িতে, ঠিক আছে। তো এখানে দেখো অনেকেই সব ফুলের এরকম বুকে করছিল। তো যাই হোক, বলতে বলতে কিন্তু দেখো আমি বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে দেখতে পাচ্ছ আমি চা করে নিয়েছি, কারণ এসছিল হচ্ছে পলাশদারা। তো পলাশদারা রূপা বৌদির বাড়িতে গেছিলো, সেখান থেকে আমার বাড়িতে এসেছিলো। তো এখানে দেখো লিকার চা করে নিয়েছি আর এখানে এখন চা খাবো। তোমাদের দাদাভাই কিন্তু এখনও আসেনি। তো তোমাদের দাদাভাইয়ের জন্য কি এনেছি না এনেছি সবই তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে। তো আমি ওখানে গেছিলাম আর ফুলের দোকানে প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো যাই হোক, এখানে দেখো এসে এখন চা খাবো আর এখানে দেখো বাচ্চা দুটো খুব দুষ্টুমি করছিল। তো Oh my god! Oh! Oh my god! Oh my god! চিনি চিনি এসেছে। আসো চলে আসো। এগুলো করতে জামা হয়। চাই। का सिर भी थाली में पेश Thank you. करेगा। থাকো Oh থাকো। my god! ऐसे ही कैसा प्रेम किस्सा এটা खत्म। তোমার জন্য, उम्र भर सिर पटकेगा दीवारों पर। আরো কিছু আছে। এটা তোমার জন্য, कभी मिलेगी मेरे कलेजे को चंदन এটা আমার জন্য। समझ गई ना मेरी সব দিয়ে দিল দেখেছিস পাপা আমাকে। থ্যাংক ইউ বে। তো দেখতেই পেলে তোমাদের দাদাভাই অফিস থেকে চলে আসার পরে আমি একটু সারপ্রাইজ দিয়ে আর কি ভ্যালেন্টাইন্স ডে আর কি গিফট কী এনেছি না এনেছি সেটা তুমি দেখতেই পাবে। তো দিয়ে দিলাম আর তোমাদের দাদাভাই দিয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ তোর জোর করে রান্নায় লেগে গেছি, কারণ রাই আর পলাশদাকে রাতে খেয়ে যেতে বলেছি। তো আমি মনে হয় এখানে দিদি কিছু একটা বলছিল, আমার মুখ চোখগুলো দেখেছো কি বিরক্তি প্রকাশ করছিলাম। যাই হোক, এখানে হচ্ছে করছিলাম হচ্ছে ছোলার ডাল আর লুচি করব। তো অনেকটা লেট হয়ে গেছিলো, কারণ এইগুলো করতে গিয়ে। তো ওই জন্য খুব তাড়াহুড়া করে করছিলাম, কারণ ওরা খেয়ে দিয়ে আবার বাড়িতে যাবে। আর এটা কিন্তু অনেকটা রাতই হয়ে গেছিলো। যাই হোক, তো এখানে দেখো আমি ছোলার ডাল ঝটপট করে আর কি বসিয়ে দিচ্ছিলাম। আর রাই হচ্ছে ময়দাটা মেখে দিয়েছিল, তো ওই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে দেখো এখন ঝটপট করে মশলা কষিয়ে সেদ্ধ করা ডালটাকে আর কি দিয়ে দেবো। তো এই দেখো সেদ্ধ করা ডালটাকে আমি দিয়ে দিচ্ছি, কারণ হঠাৎই মানে বিনা প্ল্যানে হয়েছে, কারণ কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না। হট করেই আর কি বললাম যে তোমরা খেয়ে যাও। তো যাই হোক, এখানে এই দেখো এখন ভালো করে একটু এটাকে মানে নাড়িয়ে টাড়িয়ে মিশিয়ে নেব মশলাটা দিয়ে, তারপরে ঝোলটা দিয়ে দেবো আর কি, মানে পরিমাণ মতো জলটা যে কতটা ঝোল হবে সেরকম বুঝে। তো ঝটপটের রান্না ভালোই হয়েছিল, তোমাদের দাদাভাইও বললো, পলাশদারাও বললো। তো দেখো ভ্যালেন্টাইন্স ডেতে ভ্যালেন্টাইন গিফট তো পেয়ে গেলাম, দেখতে পেলে। তো কি পেলাম সেটা তোমাদেরকে তো পরে দেখাবো। চলো এবার চলে আসলাম রান্নাঘরে আসলাম, কারণ রাই আর পলাশদারা রাতে ডিনার করে তারপরে যাবে। তো তোমাদেরকে তো দেখছিলে আমি কি রান্না করছিলাম, ছোলার ডাল। তো চলো ছোলার ডালটার ফাইনাল লুকটা তোমাদেরকে একবার দেখাই। এই দেখো, এটা উপর থেকে তো এরকম লাগছে ছোলার ডালটা। আর এখানে এই দেখো এখানে হচ্ছে লুচি। তো এখন লুচি ভাজা শুরু করব, কারণ রাতও হয়েছে, ওরা খেয়ে দিয়ে বাড়ি যাবে। তো চলো ঝটপট করে আগে এগুলো রেডি করি, রেডিটা করে ওদেরকে খেতে দিই। চলো আর কি পেলাম কি দিলাম তোমার দাদাভাইকে সেগুলো সবই তোমাকে পরে বলছি। তো চলো এখন আগে লুচিটা ভাজবো, তার জন্য আগে লেচিটা কেটে নেব। লেচি কেটে আগে লেচি কেটে নিই। তো যাই হোক, দেখো ওরা কিন্তু খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছিলো। আর এই দেখো রাতে কিন্তু তোমার দাদাভাইয়ের আর আমার ডিনার আর কি বেড়ে নিয়েছি। তো আমার লুচিগুলো দেখছো একটু আমি কড়া করে ভেজে নিয়েছিলাম, ওই জন্য একটু কালচে কালচে লাগছিলো। যাই হোক, আমার একটু ভালো লাগে কড়া করে ভাজা। তো যাই হোক, দুটো লুচি আমি একটু কড়া করে ভেজেছিলাম, তোমাদের দাদাভাই ওই জন্য বলছে কেন খাবে হ্যাঁ এত কড়া করে। তো যাই হোক, চলো ডিনারটা করে নিই। তো দেখো বন্ধুরা, এখানে খাওয়া দাওয়ার পরে কিন্তু বসে পড়েছি গিফট খোলার জন্য, যে কে কাকে কী জিনিস দিলাম। তো তোমাদের দাদাভাইকে বললাম ফার্স্টেই গিফটটা খোলো। তো চলো গিফটটা খুলতে খুলতে তোমাদেরকে আমি বলেই দিই, তোমাদের দাদাভাইকে দিয়েছি আমি একটা পার্স।
ঠিক আছে। তো তোমাদের দাদাভাই পার্স ইউজ করতো না বেশ অনেক দিন। তো চলো সেটার পিছনে একটা ছোট্ট কারণ আছে। ছোট্ট না, কারণটা অনেক বড়, কিন্তু আমি তোমাদেরকে সংক্ষেপে বলি। তো বাসার থেকে তোমাদের দাদাভাইয়ের পার্সটা একদিন চুরি হয়ে গেছিলো। তো সেইখান থেকে রাগের বশে তো পার্স ইউজ করতো না। তো আমি ভাবলাম পার্স না ইউজ করলে না ওইভাবে প্যান্টের পকেটে টাকা রাখলে খুব প্রবলেম হয়। তো আমি ভাবলাম চলো রাগ করে লাভ নেই, জিনিসটা হয়েই থাকে ওরকম, তো ঠিক আছে কোনো ব্যাপার না। তো ওই জন্যই একটা পার্স আমি তোমাদের দাদাভাইকে গিফট করলাম। আর পার্সটার কালারটা দেখতে পাচ্ছ, ব্রাউন কালার। পার্সটা কিন্তু তোমার দাদাভাইয়ের খুব পছন্দ হয়েছিল, আর আমারও কিন্তু খুব পছন্দ হয়েছিল। তো যাই হোক, তারপরে কিন্তু আমার জন্য এখানে গিফটটা আমি খোলার জন্য বসে পড়েছি, আর আমি কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম। আর গিফটটা দেখে তো দেখো আমি আরও বেশি এক্সাইটেড হয়ে পড়বো, তোমরা আমার রিয়াকশানেই বুঝতে পারবে। আর আরও জিনিস তো তোমরা দেখতেই পেয়েছো, রেড রোজ দিয়েছিল, আমিও তোমাদের দাদাভাইকে একটা রেড রোজের বুকে দিয়েছিলাম, আর চকলেট দিয়েছিলাম। আর এই দেখো জাস্ট আমি গিফটটা খোলার সঙ্গে সঙ্গে আমার এক্সপ্রেশন আর মামামের এক্সপ্রেশনটা দেখো, জাস্ট দারুণ দারুণ হয়েছে। মানে আমি তো বললাম থ্যাংক ইউ বরমশাই এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। আর মানে এত কিউট একটা জিনিসটার, এইটার কিন্তু আবার লাইট জ্বলে, সেটা কিন্তু আমি প্রথমে বুঝিনি। তোমার দাদাভাই ওই দেখো বলছিল আমাকে এখানে যে তুমি লাইটটা জ্বালাও তারপরে আরও বেশি সুন্দর লাগবে। আর এই ছোট ছোট জিনিসগুলো জানো তো আমার খুব পছন্দ হয়। তো যাই হোক, এর আগেও তোমাদের দাদাভাই আমাকে এরকম টাইপের জিনিস দিয়েছে, সেগুলো তখন তো আর আমি ভিডিও করতাম না, ওই জন্য তোমরা মানে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে শেয়ার করতে পারিনি আর কি। তো যাই হোক, গিফটটা অনেক খুব সুন্দর হয়েছে। আর এখানে দেখো এই যে লাইট জ্বালানোর প্রচেষ্টা, আর এই দেখো লাইট জ্বালানোর পরে আরও কত কিউট লাগছিল। তো যাই হোক অনেক সুন্দর হয়েছে। আর তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও। যতটা যার সামর্থ্যে কুলিয়েছে চেষ্টা করেছি দুজনকে দেওয়ার। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করব। তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগছে। আর যারা এখনও চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের মতো টাটা করছি, তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।